চিরস্থায়ী নিষেধাজ্ঞা পারপেচুয়াল ইনজাংশন বলতে আমরা কি বুঝি? দেওয়ানি আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিয়ে থাকেন? অথবা এভাবেও বলা যায়, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে মঞ্জুর করা হয়। প্রথমেই জেনে নিচ্ছি চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 53 ধারাতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটি নিষেধাজ্ঞা যে নিষেধাজ্ঞা কেবলমাত্র শুনানির পর মোকদ্দমার গুণাগুণের ভিত্তিতে প্রদত্ত ডিক্রি দ্বারাই মঞ্জুর করা যায়। অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র মামলার শুনানির পর মামলার গুণাগুণের উপরে ভিত্তি করে ডিক্রি জারির মাধ্যমে মঞ্জুর করা যায়। এর মাধ্যমে প্রতিবাদীকে চিরস্থায়ীভাবে এমন একটি অধিকার প্রয়োগ হতে বা এমন একটি কাজ করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয় যা বাদীর অধিকারের বিপরীতে হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, করিম আসিফের নিকট 10 বিঘা জমি 5 বছর মেয়াদে ইজারা প্রদান করে। ইজারা চুক্তিতে শর্ত থাকে, আসিফ জমি খনন করে মাটি উঠাতে পারবে না। চুক্তির শর্ত ভঙ্গ করে আসিফ জমি খনন করে ইট বানানোর জন্য মাটি উঠাবার উদ্যোগ নিলে করিম তাকে চিরস্থায়ীভাবে বিরত রাখার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন। মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে মামলার গুণাগুণ বিচার করে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রদান করতে পারেন। এবারে আমরা জেনে নিব চিরস্থায়ী নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে মঞ্জুর করা যায় বা আদালত কোন কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারাতে এ প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, আবেদনকারীর পক্ষে কোনো বাধ্যবাধকতা, সেটা ব্যক্ত কিংবা অব্যক্ত যেটাই হোক, ভঙ্গ করাকে প্রতিরোধ করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। চুক্তি হতে উদ্ভূত বাধ্যবাধকতা ভঙ্গ করাকে রোধ করার জন্য এই আইনের চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিধান অনুসারে চুক্তিটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। কোনো বিবাদী যখন বাদীর সম্পত্তির অধিকারের বা তার ভোগ দখলে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে, তখন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। এছাড়া আদালত বিভিন্ন ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। সেই ক্ষেত্রসমূহগুলো কি কি, চলুন জেনে নিই। নাম্বার 1, যেখানে বিবাদী বাদীর সম্পত্তির একজন ট্রাস্টি বা জিম্মাদার। নাম্বার 2, যে ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নেই। সহজ ভাষায় এভাবেও বলা যায়, যেখানে অধিকার লঙ্ঘনের ফলে প্রকৃত ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের মানদণ্ড নেই। নাম্বার 3, যেখানে অধিকার এরূপ প্রকৃতির যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া সম্ভব নয় বা প্রতিকার পাওয়া যাবে না। নাম্বার 4, যে ক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন।